আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি। দেশের বিজয়কে নিয়ে তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেই সূত্রে আজকে আমাদের অনুষ্ঠানটি আমাদের দেশকে দেখতে আরো জাগ্রত করবে এবং মানুষের মাঝে এই দেশীয় কন্যা কেনার জন্য আরো বেশি করে আগ্রহ করে চলবে। আপনাদের সকলকে ধন্যবাদ দেওয়ার বক্তব্য শেষ করছি। আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবে ঢাকা দলের ছাত্র দলের সাবেক নির্বাচিত ভিপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় দল বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, জননেতা জননেতা মেসারবাদী সবাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য সাথে অনুরোধ করছি। দেশীয় পণ্য ধন্য এই স্লোগানকে সামনে রেখে আজকের আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করা পর্যন্ত এবং এই প্রোগ্রামের আয়োজনের আমাদের ডাক্তার আহ্বান তার নেতৃত্বে হচ্ছে। প্রধান উপস্থিত আছেন ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি, রাষ্ট্র সাবেক ভিপি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যারা গ্রহণ করে দিচ্ছে। আরো উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, সাবেক ছাত্র দলের সভাপতি, গাজীপুরের বিএনপি সভাপতি আমাদের বন্ধু রঞ্জন ভাই, আমার সাবেক ছাত্র নেতা, বিএনপি সাংস্কৃতিক সম্পাদক ডাক্তার রফিক, স্বেচ্ছাসেবকের সাংবাদিক সহসভাপতি ডাক্তার জাহির, আমাদের শিলচরের সাবেক সভাপতি এমপির সাবেক এমপি রুবেন সহ সংশ্লিষ্ট ভাইয়ের আসসালামু আলাইকুম। বক্তব্য প্রধান অতিথি দেবেন। আজকে শুধু আমি একটি কথা বলেই এখান থেকে বিদায় নিব। নেতৃবৃন্দ, আজকে আপনারা দেখেছেন মানুষের দেশীয় পণ্য কেনার জন্য কি হারে ডানে বামে লোকজন সমাগম হয়েছে। এর একটি কারণ বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যকে তারা কি হলো দিলে মেনে নিতে পারে না। তারা প্রয়োজন মতে ভাত খাবে, তারপরেও মাথাটা একটু পিছন করে রাখ। 17 বছর আমাদের যেভাবে আমি একজনকে বলছি আর আপনি আসে আবার ঢুকে দিলেন। শোষিত হতে চায় না, তাই আমরা ভারতকে বলে দিতে চাই এখনো সময় আছে। আপনারা যদি না শুনতেন তাহলে আপনাদের ভবিষ্যতে সেটা খেসারত দিতে হবে। অত্যন্ত দুঃখের বিষয় সত্য, গত 16 ডিসেম্বর আমরা বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করি। আর ভারতের মোদী এবং ভারতের রাষ্ট্রপতি আমরা কি দেখতে পেলাম, তারা ওখানে উদযাপন করছি কি ভারত যুদ্ধ, ভারত যুদ্ধে নাকি তারা বিজয় হয়েছে। আজকে আমরা দৃঢ়কণ্ঠে বলে দিতে চাই 30 লক্ষ শহীদের মাধ্যমে, অনেক মা বোনের ইজ্জতের মাধ্যমে আমরা আমাদের এই স্বাধীনতা নিয়ে কেউ যদি ফিরি মেনে খেলে আমরা 18 কোটি জনগণ প্রয়োজন নেবে 71 সালে যেভাবে এই দেশের মুক্তিযুদ্ধ করে পাকিস্তানিদেরকে ঘটিয়েছিল, প্রয়োজন মতে আমরাও ভারতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এটা হল আজকে আমাদের স্লোগান। সবাইকে ধন্যবাদ। শহীদ প্রিয় খালেদা জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।